যদি সাম্প্রদায়িক ইসকনের বিরুদ্ধে আমার রাষ্ট্র এবং সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে মনে করব সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে তারা ধ্বংস করতে চায়। আজ শাহজালালের এই পুণ্যভূমি বাংলাদেশ, যে দেশের প্রায় 90 জন মানুষ এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে, যে দেশে প্রতিদিন সকাল সন্ধ্যায় 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে 3.5 লক্ষ মসজিদের মিনার থেকে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে এবং সূর্য অস্তমিত হয়, সেই দেশে আজকে ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র একটি জঙ্গি গোষ্ঠী, সাম্প্রদায়িক উগ্র জঙ্গি গোষ্ঠী, তারা ধর্মপ্রাণ মুসলমানদের কলেজার টুকরা সন্তানদেরকে হরে কৃষ্ণ হরে রাম বলে তাদের সেই মন্দিরের প্রসাদ ভক্ষণ করায়, তাদের সেই মন্দিরের প্রসাদ খাওয়ায়, আর তাদেরকে হরে কৃষ্ণ হরে রাম স্লোগান দিতে তাদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে বাধ্য করে। শুধু এখানেই ক্ষান্ত নয়, এটা কোনো গোপনে সংগোপনে অথবা নীরবে নিভৃতে আড়ালে আবদারে নয়, সেই কর্মসূচির ভিডিও ধারণ করে সেটাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রচার মাধ্যমে প্রচার করে প্রায় 15 কোটি মুসলমানদের বুকের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালায়। দুঃখ আজ আমরা কোথায় কোন পর্যায়ে পর্যন্ত উপনীত হয়েছি। আজকে আমরা যখন এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাই, আমরা যখন বলতে চাই মুসলমানদের সমাজে মুসলমানদের দেশে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়ন করতে হবে, তখন আমাদের সেই আহ্বানকে উগ্রবাদী সাম্প্রদায়িক আহ্বান বলে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়। আর যখন 90% মুসলমানদের কলিজার টুকরা সন্তানদের মুখ থেকে হরে কৃষ্ণ হরে রাম নাম উচ্চারণ করিয়ে মুসলমানদের কলিজার উপর উপর্যুপরি আঘাত করা হয়, তখন তার বিরুদ্ধে এদেশের কর্ণধারদের মুখ থেকে টু শব্দ শুনতে পাওয়া যায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এটা শুধু আজকের ঘটনা, হঠাৎ করে ঘটনা নয়, এভাবেই আমরা পরস্পর দেখতে পাচ্ছি পরম্পরায় একটার পর একটা ইসলাম বিরোধী ঘটনা ঘটে যাচ্ছে। একের পর এক দেশ এবং মানবতা বিরোধী সিদ্ধান্ত এখানে কার্যকর হচ্ছে। এখানে 16 কোটি মানুষ, যার মধ্যে মাস পিপল অধিকাংশ নাগরিক, যেখানে আমাদের দেশে দারিদ্র সীমার নিচে এখনো বসবাস করে, এখনো পর্যন্ত এদেশের মানুষ অধিকাংশ দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেই দেশে অধিকাংশ জনগণের স্বার্থের প্রতি লক্ষ্য না রেখে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বিদেশি এবং ভিনদেশি দাদাবাবুদের এবং দেশের একটি চিহ্নিত মহলের স্বার্থে তারা তাদের ভূমিকা এবং তাদের নীতি নির্ধারণ করে।